গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটা 9:30। আর আমি তো সব সময় মানে কি বলবো, প্রতিদিনই একই কথাই বলি তোমাদের কাছে, যে আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, মানে 5টা 5:30টার মধ্যে উঠে আমাকে আমার কাজে যেতে হয়। কাজ থেকে চলে এসেছি আজকে। চলে আসার পরে তোমাদের সাথে কথা বললাম, কাজটা করা হয়ে গেল। তারপরে এখনই বাড়িতে ঢুকলাম। ঢোকার পরে তো আজকে হচ্ছে কি জানো তো, আজকে হচ্ছে কিন্তু মহা অষ্টমী। অষ্টমী কালকে আগাম জানিয়ে দিলাম, নবমী, রাম নবমী কালকে। তো আহ, দেখা যাক কি হচ্ছে, দিনটা কেমন করে শুরু করি না করি, কেমন কি হবে না হবে। আজকে তো শনিবার, তো আজকে দেখা যাক কি হচ্ছে। তো চলো, সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো। কিছুক্ষণ তোমাদের সাথে বকবক করার পরে চলে এলাম সোজা রান্নাঘরে, ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রান্নাঘরে গ্যাসগুলো মুছে নেওয়ার পরে এই যে বাসনের ডালিতে বাসনগুলো রাখা ছিল রাত্রে, তাই সব গুছিয়ে নিলাম। তারপরে তো বরাবরের মতন প্রতিদিন চা যেটা খেতে হয় চা করছি। আর চা করার পরে আমি তো একভাবে মানে রান্নাঘরে যে রান্নাই করছি শুধু তা করি না, রান্না বসিয়ে দিয়ে আমি ফাঁকে ফাঁকে কিছু কিছু কাজগুলোও সেরে নিই। তো ওগুলো বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম। চাদরটা একটু ঝেড়ে ওই চাদরটাই পেতে রাখলাম, কেননা নতুনই চাদর কালকেই পেতেছি। তো তাই জন্য ওইটা আবার ঝেড়ে ঝুড়ে পেতে নিলাম। তারপরে এই যে চাটা ছেঁকে নিলাম। চাটা ছেঁকে নিয়ে এই যে একসাথে বসে সবাই এখন চা খাবো। আর একদিকে ছোটো বাটিতে করে একটু দুষ্টুর জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ওই স্কুল যাবে তাই জন্য। তো এই যে চা খাচ্ছি আর সবাই মিলে একটু গল্প করছি, এই সময়টাই আমাদের গল্প করার টাইম। টাটা, টাটা করে দে, টাটা করে দে, টাটা টাটা। স্কুল পাঠিয়ে দিব, মানে এখন রেডি রেডি করে দিলাম, খাওয়ানো হয়ে গেল। খাওয়ানো হয়ে গেল দিয়ে এখন স্কুল পাঠাবো। তো তারপরে আমি চলে এলাম এখন নিচের ঘরে। নিচের ঘরে এক গামলা কাপড় চোপড় পড়ে আছে, অনেক দিন ধরে পড়ে আছে, গোছানো হচ্ছে না। আগে ভাবছি গুছিয়ে নিই, তারপরে এই যে করি, আগে গুছিয়ে নিব তারপরে রান্নাতে যাব। আজকে একটু দেরি করে রান্না করব, নিরামিষ রান্না আছে, একটু দেরি করে করবো। তারপরে তো আমি এই যে জামা কাপড়গুলো ঢেলে নিলাম নিচে, দিয়ে একে একে সব গোছাবো। আর মাম কলেজে যাবে, তার জন্য ওর নিজের বই খাতাগুলো যেগুলো লাগবে সেগুলো গোছাচ্ছে। আর এই যে বিছানা চাদরগুলো অনেকগুলো ছিল, আর চোখ টোকগুলো আমার এত মানে গরম লাগছে কি বলবো। সব জায়গা মতন জামা কাপড় ছিটিয়ে ছিল, ওগুলো সব গোছালাম। নিচের ঘরে আমি জামা কাপড় গোছাতে আসলে না সব খুলে দিই, মানে আলমারি থেকে জামা কাপড় বের করে দেবো। তারপরে এইদিকে ওইদিকে যা থাকবে সমস্ত কিছু একসাথে করে এই যে দেখো আমি সব কিছু গুছিয়ে নিলাম। এই যে সোফার বিছানা চাদর টাদর করে মানে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপরে চলে যাবো এবার রান্না করতে, অনেকটা দেরি হয়ে গেছে, মোটামুটি 11:30 12টার ঘরে চলে গেছে কাটা। তো তারপরে এখানে এসে মামকে বললাম একটু ছাতুর শরবত করে দিচ্ছি, যেহেতু আগের দিন রাত্রে ওই খায়নি ভালো করে। আমি বললাম যে তুই একটু খেয়ে নে ছাতুর শরবত, আমি গুলে দিচ্ছি। তো একটু চিনি লবণ দিয়ে ওকে আমি একটু গুলে দিলাম ছাতুর শরবত। তো ওকে এবার উপরের ঘরে ওই মানে পড়ছে মনে হয়, তো আমি গিয়ে আবার দিয়ে এলাম যে এনে রে ছাতুর শরবতটাকে এনে। রাত্রে থেকে তো ভাত টাত খাসনি কিছু, খিদার যে থলিটা না ওটা লক করা আছে, তার জন্য তো সমস্যা হয় না। আজকে ঘরটা ওই গোছিয়ে নিয়েছে, ঘরটা আর গোছাতে হবে না। তারপরে আবার আমি নিচে চলে এলাম, এই যে যেখানে কৌটোগুলো রাখি সেই ওয়ার্ড্রপটা একটু ভালো করে ঝেড়ে নিলাম। মাঝে মাঝে আমি ঝেড়ে মুছে রাখি জায়গা মতন, তো বেশি দিন থাকে না, উলট পালট হয়ে যায়। তো আমি এখানে পোলাও করব, তার জন্য চালটা মেপে নিলাম, 2 কাপ চাল মেপে নিলাম। মেপে নিয়ে তারপরে চলে এলাম এইদিকে, আমি সোয়াবিন আলুর তরকারিটা আগে করে নিই, তারপরে আমি পোলাওটা করব। আলু সোয়াবিনটা একটু ভাপিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম। তো তারপরে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে সোয়াবিন আলুটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব ভালো করে, ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে তার উপরে দিয়ে দেবো আমি সব রকমের মশলা। আজকের মেনুতে হবে পোলাও। আজকের মেনুতে হবে পোলাও, একদম নিচে হয়ে গেছে পোলাও। তো পোলাওয়ের মধ্যে আমরা যে যে মানে কি কি দিয়ে ম্যারিনেট করে রাখছি দেখে নাও। এই যে এখানে হচ্ছে লঙ্কা আর আদা, লঙ্কা আর আদা দিয়ে দিলাম, লঙ্কা আর আদা দিলাম। তারপরে তোমার হচ্ছে চিনি, চিনি, হলুদ,
তারপরে ঘি দিতে হবে অবশ্যই। লবণ একটু। এটা এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপরে পরে বসাবো। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আজকে হবে পোলাও, মেনুতে হচ্ছে পোলাও আর আলুর দম, সাথে থাকবে সোয়াবিন আলুর তরকারিও থাকবে আর পটল ভাজা থাকবে। আর যেহেতু দুষ্টু আর ওর বাবা পোলাও খেতে ভালোবাসে না, তার জন্য ওদের জন্য অল্প করে একটু ভাত করে নেবো। আর আমি আর মাম হচ্ছে ইয়ে খাবো, এই পোলাও খাবো। আজকে অষ্টমী বলে কথা, একটু পোলাও টোলাও না হলে হয় না, ওই জন্য একটু পোলাও পোলাও। এদিকে সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে, আর সোয়াবিনের তরকারি করলাম, কেননা যে আলুর দম শুধু দিয়ে খাবে কি না খাবে, ওই জন্য একটু সোয়াবিন আলুর তরকারি করলাম। আর হচ্ছে তোমার ওই পোলাও বললামই তো। তো চলো দেখো কি কি করছি না করছি। আজকে চান হয়নি এখনো, চানটা করবো, রান্না করেই চান করবো, রান্না করেই করি আমি চান, কেন গরমের দিন না, আমাকে এখন মানে চান করে নিলে বেশি গরম লাগবে, আবার চান করতে হবে, ওই জন্য। টমেটোর চোকাগুলো দেখো নিজে নিজেই ছিলে যাচ্ছে, একদম হাত দিয়ে ছিলে যাচ্ছে টমেটোর চোকা। তো আমি এদিকে বসিয়ে দেবো এবার আলুর দমটা, আলুর দমটা হয়ে যাবে, আর ওইদিকে বসাবো পোলাওটা। এদিকটাতে পোলাওটা বসিয়ে দেবো। তো আলুর দমটা আগে বসিয়ে দিই। আমি এদিকে আলুর দমটা বসিয়ে দেবো, তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে আলুটাকে একটু ভাজা ভাজা করে, আলুটা ভেজে উঠিয়ে নিলাম। এই যে আলুর দমের আলুটা ভেজে উঠিয়ে নিলাম। তারপরে এরপরে দিব হচ্ছে ফোড়নগুলো, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দেবো এবার আদা আর লঙ্কাটা পেস্ট। আদা আর লঙ্কাটা আমি একবারে বেশি করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আমি এখন দিয়ে দেবো, আদা আর লঙ্কা পেস্ট। আচ্ছা, এটার মধ্যে দেওয়ার পরে তো আর কিছু দেবো না, চিমনিটা না চালে ভালো। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আদা লঙ্কা পেস্ট, তারপরে জিরের গুঁড়া, ধনার গুঁড়া, লঙ্কার গুঁড়া, সব রকম মশলা দিয়ে এটাকে মশলাটাকে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটোটা দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি আলুটা দেবো। তার আগে দেখে নিই মশলাটা ভালো করে কষানো হয়েছে কিনা। তো দেখলাম যে মশলাটা কষা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ওই আলুগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে দিয়ে এবার মশলা দিয়ে কষিয়ে নেব। কষা নেওয়ার পর এই দিকে বসিয়ে দেবো আমি হচ্ছে পোলাওটা। তো পোলাওটার মধ্যে দিয়ে দিলাম একটু, আগে প্রথমে সাদা তেল দিলাম, তারপরে দিলাম একটু ঘিয়ের পরে এই যে আমি দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সব কিছু দিয়ে মশলাটাকে মানে তেলটা গরম হয়ে যাক, আর তারপরে দিয়ে দেবো একটু কিশমিশ আর কাজু, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। করে নেওয়ার পরে যে আগে আমি ভেজে রেখেছিলাম, মানে আমি আগে যেগুলো মানে করে রেখেছিলাম, চালটা মাখিয়ে রেখেছিলাম, তো ওই চালটা এরপরে দিয়ে দেবো। তো তার আগে দেখে নিই আলুর দমটা কত দূর, তো একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে মাখানো চালটা, একটু হলুদটা একটু কম হয়েছিল, তো ওই হলুদ একটু পর থেকে দিয়ে দিলাম, এই যে দেখো। তো হলুদটা একটু দিলাম যে কালারটা নাহলে ভালো আসবে না। তো তারপরে এই যে আমি সাইডে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, 2 কাপ চাল দিয়েছিলাম, 4 কাপ জল দেব। তো ওইটা দেওয়ার পরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এদিকে আলুর দমটাও কমপ্লিট আমার। দেখো তো কার কার লোভ লাগছে দেখে আলুর দম। মিশো থেকে পার্সেল এলো, তো কি এলো ওগুলো সব পয়লা বৈশাখেই দেখাবো। কি জানি কি মানে কি মাম যে অর্ডার করেছে, সব কি সব অর্ডার করতেই থাকে ওই, তো ওগুলো তোমাদের পয়লা বৈশাখে দেখাবো ওগুলো সব। আর এদিকে এই যে দেখো পয়লা বৈশাখে দেখাবো, গেস করো কি আছে, গেস করো কি আছে। আমার পোলাওটা হলে আমি শান্তি আর পাচ্ছি না রান্না করতে। এবার এই যে আলুর দম,
গরম মশলাটা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেবো, আর একটু মানে নামানোর কিছুক্ষণ আগে একটু কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি দিয়ে দিলে বেশ খেতে ভালো লাগবে। তো রান্না হয়ে গেল, এখন দুপুর 2টো বাজছে। তো আমার রান্না কমপ্লিট। তো এই যে দেখে নাও আমি এখন কি কি রান্না করলাম। এই যে পটল ভাজা, আর ছোট্ট হাঁড়িতে একটু ভাত করেছি দুষ্টু আর বাবার জন্য, আর এখানে হচ্ছে স্যালাড, আর এই যে আলুর দম এটা, আর হচ্ছে এখানে হচ্ছে এই যে সোয়াবিনের তরকারি, আলু সোয়াবিনের তরকারি, আলু সোয়াবিনের তরকারি ব্যাগ। দেখো পোলাও আর আলুর দম, সোয়াবিনের তরকারি করেছি, তো মাম খাবে না। তুই খাবি না সোয়াবিনের তরকারি? সোয়াবিনগুলো খায়। তো কেমন হয়েছে দেখো তো কালারটা। গুড ইভিনিং, এখন বাজছে ঘুড়িতে 8টা, পৌনে 8টা। দোকান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আসার পর নিচের ঘরে অনেকক্ষণ বসেছিলাম, ফোন দেখছিলাম বসে বসে। তো আমি ভাবলাম যে একটু ঘুরতে বেরোবো, একটু মেলা দেখতে যাব। তো আর ভালো লাগছে না গরমে, আর ওই রেডি হয়ে আবার যাও মেলা দেখতে, ও আর ভালো লাগছে না। মানে বাড়িতে ঢুকে গেলে আর রেডি হয়ে যে বেরাবো তার আর এনার্জি থাকে না। তো তাই জন্য আমি চেঞ্জ করে নিলাম, আর গেলাম না। কেননা বাড়িতে আবার ওই সন্ধ্যাবেলা ভেবেছিলাম একটু ঘুগনি বানাবো, তো সকালে মটর রেখেছিলাম ভিজিয়ে। তো মানে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সকালে ভেবেছিলাম করবো, তো আর সকালে করা হয়নি। তো ভাবলাম যে এখন করে নিই, তাহলে রাত্রের খাওয়াটাও হয়ে যাবে। ঘুগনি দিয়ে হয়তো একটু মুড়ি টুড়ি, নিরামিষ ঘুগনি করবো আজকে যেহেতু শনিবার। আর হচ্ছে উঠে সকালবেলা এসে দেখছি, সকাল বলছি সন্ধ্যাবেলা উপরে উঠে এখন উপরে মামদের ঘরে উঠে এসে দেখছি যে এখানে শুয়ে আছে। এই এই কটা বাজছে এখন? ওট ওট। হ্যাঁ, ভালো লাগছে না, গরমে না সবারই শরীর খারাপ হচ্ছে। তো এখন একটু চা মানে ইয়ে করতে হবে, চা খেতে হবে। আমি ভাবলাম যে দেখি কি করছে, শুয়ে আছে নাকি এখনো। তো শুয়েই আছে দেখছি। তো চ নিচে, চা খাবি না? চ নিচে চ। কি গরমটা লাগছে বাপরে বাপ, কোথাও যাওয়ার একটা এনার্জি থাকছে না। মানে দোকান থেকে আসার পরে ভাবছি যে একটু কোথাও যাবো ঘুরতে। আজকে একটু মেলা যেতাম, ওই মিশনের ওখানে মেলার মতন হয় যেহেতু ইয়ে আছে, তো ভাবলাম যে যাবো। তো গরম লাগছে, সন্ধ্যাবেলা জানলাটা খুলে দিই, হাওয়া আসবে একটু। তো এই যে জানলাটাও খুলে দিলাম, হাওয়াগুলো আসুক, ঘরটা ঠান্ডা হোক, ঘরটা গরম হয়ে আছে একবারে। আয় নিচে চা খাবি? তুই চা বানাবি না আমি চা বানাবো? তুই আজকে তোর হাতের চা খাবো, অনেকদিন চা খাইনি তোর হাতে। অনেকক্ষণ নিচে বসেছিলাম ঘরে, অনেকক্ষণ আগে এসেছি, 7টার সময় এসেছি, এসে বসেই আছি নিচে। নিচে গরম লাগছে, সন্ধ্যাবেলা একটু চাটা না হলেও হয় না। ওই আজকে চা করবে, সন্ধ্যাবেলার চাটা ওই করবে। আর আমি এদিকে মটর ভিজিয়ে রেখেছি, ওই মটরগুলো দে তো, ওই ওখানে ঢাকা আছে। মটরটা ভিজিয়ে রেখেছিলাম কালকে, তো আমি জল পাল্টে আবার ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে এখন আমি ওটাকে সেদ্ধ করতে বসাবো, মানে সিটি মারতে বসাবো। মটরগুলো সেদিন কিনে ওখান থেকে নিয়ে এলাম না, মটরগুলো কিন্তু খুব সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে ফুলে। মটরটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর হচ্ছে মশলা করাই আছে। দুপুরে যে মশলাটা করেছিলাম, আদা লঙ্কা বেটেছিলাম, ওটা একটু মানে থেকে গেছে, ওইটা দিয়ে ঘুগনিতে দিয়ে দেবো। সন্ধ্যেবেলা একটু ছাদে এলাম, ছাদের মানে খুব সুন্দর হাওয়া বইছে, তাই জন্য একটু ছাদে এলাম। ঘুগনি টুগনি তো হয়ে গেছে করা, একটু আমি যে ছাদে একটু হাঁটাহাঁটি করে আসি, খুব সুন্দর লাগছে। তো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সাথে আবার কথা বলতে। তো এখন বাজছে ঘড়ির কাঁটা 11টা 15 ঘরে। তো এখন ভিডিওটা আমি এখন শেষ করব। তো তাই জন্য তোমাদেরকে আমি বলতে এলাম যে
গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর রামনবমীর তো কালকেই হবে, তো আমি আগের দিনই তোমাদেরকে জানিয়ে দিলাম যে সবাই ভালো করে রামনবমীর মেলা দেখো, রামনবমীর মানে দিনটা কাটাও, আর জয় শ্রীরাম বলো সবাই। আর হচ্ছে তো কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।